শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে বেশ ভালো আছো, সুস্থ আছো। আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে হলো বৃহস্পতিবার, এখন ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল কিন্তু 6টা। আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি আজকের ব্লগটি তোমাদের বেশ ভালো লাগবে। রোজকারের মতো এই যে ঘুম থেকে উঠে পড়েছি, আজকে বললাম এই যে 6টার সময় ঘুম থেকে উঠেছি। তবে জানো তো, আজকে ঘুম ভেঙেছে 5:30টায়। আর শরীরটাও সকাল থেকে যখন থেকে ঘুম ভেঙেছে শরীরটা একদমই ভালো লাগছে না। কারণ কি জানো তো, গলায় প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়েছে। গলা বলতে গলার ওপর দিকটাতে, যেখানে ওই যে যাকে বলা হয় যে টায়রা নাকি বলে না, সেই জায়গাটায় ভীষণ পরিমাণে ব্যথা হয়েছে। তো কি হবে, ব্যথা হয়ে এখন সংসারের কাজ তো করতেই হবে তার মাঝে। আর আমি যেহেতু বাড়ি একজন গৃহবধূ, সেহেতু আমি কি করেই বা বেলা করে শুয়ে থাকি বলো তো? ওই যে একদম শরীর খারাপ না হলে না বিছনায় শুয়ে থাকতে একদম ভালো লাগে না। ওই যতক্ষণে দেখি সূর্যের আলোটা বা সকাল হয়ে গেছে, তারপর থেকে না বিছনায় থাকতে ইচ্ছা হয় না। কোনো কোনো দিন ওই কারণবশত হয়ে যায়। যাই হোক, সকালে প্রতিদিনের মতো যে রুটিনটা সেটা হচ্ছে জল খেয়ে নিচ্ছি। এই যে সকালে উঠে এখন জল খাওয়াটা একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এখন জানো তো, এই জলটা না খেলে বেশ ভালো লাগে না। আর গলার অবস্থাটাও ভীষণ খারাপ। আর গলাটা, এই যে ভয়েসটা দিচ্ছি না, তো আমার ভীষণ কষ্ট হচ্ছে। আর সঙ্গে জানো তো, শরীরটাও অতটা ভালো নেই। যাই হোক, আজকে এই যে কলপারের সাইডটাতে এসেছি, আর এসে দেখি আজকে গাছে বেশ ভালো কটা জবা ফুটেছে। আর সেগুলো এখনও পুরোপুরি ফুটে পারেনি, যেহেতু এখন অনেকটাই সকাল, বলতে 6টা বাজে। একটু বেলার সাথে সাথে ফুলগুলো কিন্তু একটু বেশি হয়ে বড় হয়ে ফুটে ওঠে। যাই হোক, জবাগুলো দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। আর এই যে নতুন ডগা বের হয়েছে, সেখান থেকেই ফুল বের হয়েছে। আর ফুলগুলো দেখো কতই সুন্দর লাগছে। আর আজকে সকালের ওয়েদারটাও কিন্তু বেশ সুন্দর, ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। আর এখন 6টা মানেই তো সেই দুপুরের মতো রোদ উঠে যায়, সেটা আর আলাদা করে কি বলবো তোমাদেরকে। প্রত্যেকটা সকালে কিন্তু আমাদের কাজ দিয়েই শুরু হয়, আর কাজ দিয়েই কিন্তু শেষ হয়। কাজের কোনো শেষ নেই। বসে থাকলে তো কাজ নেই, আর বসে না থাকলে সারাটা দিন কাজ। তো সেই ক্ষেত্রে সকালে উঠে এই যে আগে একটু জল খেয়ে নিয়েছি। আর বারান্দায় যে গাছগুলো ছিল সেগুলোতে একটু জল দিয়ে দিয়েছি। এখন যেহেতু ভীষণ পরিমাণে রোদ, গরম, তার সঙ্গে এই যে কি বলবো, হাহাকার রোদ উঠছে। তো সেই ক্ষেত্রে জলের ভীষণ প্রয়োজন গাছেদের কিন্তু। আর আমি প্রত্যেক দিন বিকালে নিয়ম করে, কিন্তু সকালে যদিও না দিই, বিকালে আমি নিয়ম করে গাছে জল দিয়েই থাকি। না হলে না একবেলা জল না পেলে না গাছগুলো কেমন নেতিয়ে যায় বিকালের দিকে। আর যখন বিকালে জলটা দিই, সকালে গাছগুলো দেখি এত সুন্দর তরতাজা হয়ে উঠেছে। আর দেখতেও কিন্তু তখন বেশ ভালো লাগে। যাই হোক, এদিকে দেখো, বাসি কাজ বলতে সকালে আগে সব থেকে প্রথমে আমি যে কাজটা করে নিই সেটা হচ্ছে উঠানটাকে ঝাড় দিয়ে নিই আর রাস্তাটাকে। কারণ জানো তো, প্রতিদিনের একটা আমার রুটিন বা নিয়ম বলতে পারো। আর আমরা এই যে গৃহবধূরা প্রতিদিন কিন্তু এই নিয়মগুলো মেনে থাকি, আর এগুলো কিন্তু আমাদের সংসারের মঙ্গলের জন্যই মানি। সকালে উঠে বাসি কাজ আমি উঠানটাকে ঝাড় দিয়ে নিই, ঘরটাকে ঝাড় দিয়ে নিই। সবার প্রথম উঠানটাকেই ঝাড় দিই। তো সেই ক্ষেত্রে উঠানটাকে ঝাড় দিয়ে এসেছি, আর সঙ্গে এদিকে 1 কাপ চাও করে নিয়েছি। কারণ কেন জানো তো, শরীরটা ভীষণ পরিমাণে খারাপ, যেহেতু গলা ব্যথা, তার জন্য ভালো সকাল সকাল 1 কাপ চা খেয়ে নিই। সকাল সকাল রেডি করে দিয়েছি, নিয়ে আসো। আর এই যে চুল বেঁধে দিয়েছি। তুমি কোথায় যাবে? দোকানে? আমার জন্য খাবার নিয়ে আসবে। হ্যাঁ, কি আনবে? মাছ? আমি মাছ খাই না, খাবার খাই। কেক আনবা? হ্যাঁ, যাও বাজার করে নিয়ে আসো, আমি রান্না করি। যাও। এদিকে তো আমি চাটা বসিয়ে দিয়ে এসেছিলাম, আর চাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ভেবেছি তাড়াতাড়ি ব্রাশটা সেরে নিই, তারপরে গরম গরম চাটা খাবো। কারণ যেহেতু গলার অবস্থাটা ভীষণই খারাপ, আর ভীষণ কষ্টও হচ্ছে, কিছুই খেতে পারছি না যেরকম বলতে পারো। তো সেই ক্ষেত্রে ভাবলাম একদম একটু গরম গরম চা খাবো, তাহলে গলাটাই বেশ ভালো লাগবে। আর এদিকে তোমাদের দাদা ভাইকে বললাম একটু মুদিখানা দোকানে যেতে। আর এদিকে মাছালা কাকা এসেছে, ভাবলাম যে একটু তাহলে মাছ রেখে নিই। কারণ মামাম সোনা
জানো তো আবার মাছ ছাড়া ভাত খেতে পারে না। আর তোমরা কেউ কেউ কমেন্ট করেছো মামুনকে শুধু তেলাপিয়া মাছ খাওয়াই, বা এটা কোনো কথা না জানো তো। ও যখন যেরকম মাছ পায় ওকে সেরকমটাই খাওয়ানোর চেষ্টা করি। তবে এই যে মাঝে মধ্যে আমাদের তেলাপিয়া মাছটা একটু বেশি খাওয়া পড়ে, কারণ যে বাড়িতে যে জিনিসটা মানে প্রত্যেকে ভালোবাসে সেই জিনিসটাই কিন্তু রাখার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে আজকে ভাবলাম যে এই যে তেলাপিয়া মাছ এসেছে তো সেটা রাখবো না, কারণ কেন জানো তো, আজকে তেলাপিয়া মাছগুলো অতটা পছন্দ হলো না। এই যে জাপানি পুঁটি মাছগুলো আজকে বেশ ভালো টাটকা, আর সঙ্গে দুটো বেশ বড় বড় জাপানি পুঁটি রেখেছি। অনেক দিন বাদে বেশ রাখলাম, কিন্তু জানো তো আমার একদম পছন্দ হয় না, কেন জানি না। ওই মাছগুলো যতটাই ভাজি না কেন শক্ত করে সেই নরম নরম একটা ভাব থাকে না, আমার একদম পছন্দ নয়। যাই হোক, ওইদিকে দেখো আমি কাজকর্ম কিছুটা সেরে এসেছি আর রান্নাটাও বসিয়ে দিয়েছি। ভেবেছি একদম কাজবাজ করে আজকে স্নানটা সারবো। শরীরটা তো সকাল থেকেই বলতে কালকে রাত থেকে একটু খারাপ খারাপ ছিল, তবে সকালে ভীষণ পরিমাণে খারাপ। তবুও এই যে হাতে মাল রয়েছে সেগুলো তো কমপ্লিট করতেই হবে বলো। লোকের কাজ যখন দিয়ে গেছে সেগুলো যদি সময়ের ভেতর না দিতে পারি, এগুলো আবার সকালে নিতে আসবে। কালকে দাদা কিছুটা নিয়ে গেছে, আবার কিছুটা রয়েছে কালকে রাত্রে কমপ্লিট করতে পারিনি। তো সেই জন্য সকাল সকাল ভাবলাম চাটা খাই আর এই কাজগুলো কমপ্লিট করি। আর গলাটার ওই যে বুঝতেই পারছো ভীষণ একটা খারাপ অবস্থা। সঙ্গে না আমার চোখ মুখটাও অনেকটা ফুলে গেছে, সেটা আমি বুঝতে পারছি। হয়তো এই যে সারাটা দিনে মালের কাজ করি, নিচু হয়ে বসে থাকি, তার জন্য হয়তো মুখের ওপর ওই একটা ভারী ভাব হয়ে গেছে। যাই হোক, তোমাদের যদি এরকম কিছু মনে হয় তোমরা অবশ্যই জানিও। যেটা আমার মনে হচ্ছে সেটা তোমাদেরকে বললাম। চলো তবে এখন কাজগুলো সারতে হবে। জানো তো একটা কথা কি জানো তো, কাজের প্রতি নেশা, ভালোবাসা আর সংসারের প্রতি মায়া থাকলে কোনো কাজেই কিন্তু অস্বস্তি বোধ হয় না, আর সমস্ত কাজ কিন্তু একদম সুন্দরভাবে করা যায়। আরেকটা কথা কি জানো তো, কাজের প্রতি নেশা ভালোবাসা থাকলে শরীর অসুস্থ হলেও কিন্তু ঘরবাড়ি একদম পরিষ্কার টিপটাপ রাখা যায়। সেটা এই যে আমি কিন্তু সব সময় রাখার চেষ্টা করি। আর কি জানো তো, যতই শরীর অসুস্থ হোক না কেন, এই যে কাজ না করলে একদম ভালো লাগে না। যখন একদম বিছনায় পড়ে যাই তখন আর কি করে করব বলো, কিন্তু তার মাঝেও এই যে যেটুকু সময় বা যেটুকু একটু শরীর খারাপ হলে তাও সংসারের কাজগুলো পরিপাটিভাবে করার চেষ্টা করি। একা হাতে সংসারের সমস্ত কাজ কিন্তু সামলানো একটা মুখের কথা না। আর একটা বেবি রয়েছে যেহেতু, আর সারাটা দিনে বুঝতেই পারো কত কাজকর্ম রয়েছে, তার মাঝেও কিন্তু এই এক্সট্রা কাজ করছি। এগুলো করতে হবে, নিজের শখ পূরণ করতে হবে, সংসারটাকেও ভালোবাসতে হবে, সব মিলিয়েই কিন্তু চলতে হবে। এই তো জীবন বলো, আমাদের জীবন কিন্তু একটাই। এই মানে জীবনে যদি এই জিনিসগুলো উপভোগ করে না যেতে পারি তাহলে কি হবে বলো তো। চলো তবে সকালের কাজকর্ম বলতে আমি ওইদিকে রান্নাবাড়া সেরে নিয়েছি, সঙ্গে স্নানটাও সেরে নিয়েছি। এদিকে এই যে বিছনাটাকে পরিষ্কার করে নিয়েছি। তবে আজকে আর ভেবেছি বিছনার চাদরটা চেঞ্জ করব না, কাল বা পরশু করে দেব। আর এদিকে সকালে জানলাটাও খুলে দিলাম, কারণ একটা মিষ্টি যে হাওয়াটা সেটা না আসলে না সকালে বেশ ভালো লাগে না। এইদিকে দেখো, এই যে আমি সংসারের কাজকর্ম বলতে সকালের কাজকর্ম তো কমপ্লিট করে নিয়েছি। কাজের কি কোনো শেষ আছে বলো, কাজের কোনো শেষ নেই। তো সেই ক্ষেত্রে এখন আবার দাদাই দেখো এক বস্তা মাল দিয়ে গেছে, এগুলো আবার করতে হবে। আজকে যদিও কমপ্লিট না করতে পারি, পরের দিন সকাল অবধি কমপ্লিট করতেই হবে। একটা নির্দিষ্ট সময় আছে যে কোনো জিনিসের, সেই সময়ের ভেতর যদি সেগুলো না করি কি করে হবে বলো। চলো তবে তোমাদের সঙ্গে অনেক গল্প করে নিয়েছি, আর মালগুলোকে এদিকে কিছুটা নামিয়েছি, কিছুটা ব্যাগেই রয়েছে মানে এই প্যাকেটে। আর সঙ্গে চলো তোমাদের কিছু কমেন্টেরও আজখন রিপ্লাই দেব, কারণ কালকের ভিডিওতে খুবই কম কমেন্টের রিপ্লাই দিয়েছি, তবে আজকে কিছু কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আগের দিনের ভিডিওতে পায়েল আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই খুব সুন্দর লাগলো ভিডিওটি, আর তুমি খুব মিষ্টি। অসংখ্য ধন্যবাদ বনু। তুমি কেমন আছো? অনেক দিন পর বেশ তুমি কমেন্ট করলে, অবশ্যই জানিও কিন্তু। আর তোমার বাড়িটা কোথায় আমি সেটা না বুঝতে পারছি না জানো তো। আমি যখন ওই যে আমাদের এই রেলগেট দিয়ে যাই তখন ওই দিকে আমি তাকাই, হয়তো তোমার ওই দিকে কোথাও বাড়ি সেরকম টাইপেরই আমি মানে রেলগেট দেখেছিলাম। তো সেই ক্ষেত্রে তুমি জানিও যে তোমার বাড়িটা কোথায়। আমার না সেরকম করে খেয়াল
খেয়াল আসছে না। সঙ্গে আরও কিছু কমেন্ট রয়েছে, সেগুলো তো এক এক করে রিপ্লাই দেব। আর তার আগে না এই যে ভাত খেতে তো বসেছি, কিন্তু একদমই খেতে ইচ্ছা হচ্ছে না। ভেবেছি একটু লেবু দিয়ে ভাত খাই, তবুও কিন্তু খেতে ইচ্ছা হচ্ছে না, কারণ গলাটায় এত প্রচণ্ড ব্যথা, কিছু গিলতেই পারছি না। সঙ্গে সোহানা নামে মিষ্টি বোন আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও দিদি ভাই, আর তোমার কথাগুলো যেরকম মিষ্টি তোমার কাজগুলো সেরকম সুন্দর, আমিও চেষ্টা করি তোমার মতো কাজ করার। অসংখ্য ধন্যবাদ বোনু। আর এই কমেন্টগুলো পড়তেও বেশ ভালো লাগে যে আমার থেকে কেউ হলেও কিছু শিখছে বা আমার মতো করার চেষ্টা করছে। জানো তো আমি একজন সাধারণ ঘরের গৃহবধূ বা সাধারণ একটা মেয়ে, তো যতটুকু আমার মানে আমি পারি সেটাই তোমাদের সঙ্গে আমি তুলে ধরার চেষ্টা করি। এই নয় যে আমি যেটা মানে পারি না সেটা তুলে ধরার চেষ্টা করি। যেটুকু আমি সারাদিনের কাজকর্ম, সারাদিনের আমার যে ডেইলি রুটিন, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। এটা যে তোমাদের ভালো লাগে এটা ভেবেও অনেকটা ভালো লাগে, জানো তো। সঙ্গে সোমা গাঙ্গুলি দিদিভাই কমেন্ট করেছে, দারুণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, কেমন আছো জানিও। আর তোমরা কোথা থেকে কারা আমার ভিডিও দেখছো সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমাদের না বারবার বলি যে কোথা থেকে দেখছো, সেটাই তোমরা বলতে চাও না। তো সেই ক্ষেত্রে আমার না জানার খুব ইচ্ছা, কে কোথা থেকে দেখছে বা কোথায় তোমাদের বাড়ি, সেটা জানার ভীষণ ইচ্ছা। এর মাঝে না অনেকটা সময় পেরিয়ে গেছে, আর শরীরটা যেহেতু ভালো লাগছিল না, সেহেতু কাজকর্ম করে একটু শুয়েছিলাম। তারপরে সন্ধ্যা হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইকে ফোন করে বলেছি ওষুধ পাঠাতে। এখানে দেখো এই যে দুদিনের ওষুধ পাঠিয়েছে, আমি বলেছিলাম একবেলার ওষুধ আনতে। আর সঙ্গে না আমার ভীষণ পরিমাণে আজকে ফুচকা খেতে ইচ্ছা হচ্ছিল, কেন জানি না ভীষণই ইচ্ছা হচ্ছিল। আর আমার মাম্মাম তো অনেকই ভালোবাসে ফুচকা খেতে, তার জন্য আজকে 20 টাকার ফুচকা আনিয়েছি। আর বেশি আনলে না খেতে পারবো না। আর আরেকটা কথা, সেটা হচ্ছে ঘরে বসে না ফুচকা খেতে একদম ভালো লাগে না। ওই যে বাইরে দাঁড়িয়ে সবাই মিলে একসঙ্গে খাবো, সেটার একটা মজাই আলাদা। এদিকে তো কাজকর্ম করছি, মানে মালের কাজ করছি, ওইদিকে দেখতে পাচ্ছ সেগুলো রয়েছে। আর সন্ধ্যার সময় একটু ফুচকা খেয়ে নিচ্ছি। ইকিতা নামে দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তুমি মালে কি কি করো, সেটাতে মালা হয়ে গেছে দিদিভাই। তো হয়তো তুমি সেই প্রশ্নটাই করেছো, মালে কি কি কাজ করি আমি। তো মালে কাজ বলতে যে মালগুলো আমি এখন ইদানিং করছি 2 দিন ধরে, তো সেগুলোতে আমি সুতো হয় হাতার সাইডটায়, আর নিচের মানে যে পোর্শনটা রয়েছে সেখানে, তো সেগুলো সুতো কাটতে হয়, আর সঙ্গে একটা করে বোতাম লাগাতে হয়, সেটা হচ্ছে এই ঘাড়ের কাছে। তো এই হচ্ছে কাজ, আর এগুলো কিন্তু করছি এখন। আর এমনিও হয়, সেগুলো হচ্ছে শুধু সুতো কাটাও হয়, আপাতত এগুলোই দিয়েছে। সঙ্গে সিম্পলি কুকিং আমাকে দিদিভাই বা বোনু কমেন্ট করেছে, বোনুই হয়তো হবে, সে আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও, আজকে প্রথম তোমার ভিডিও দেখছি, কমেন্ট করলাম, প্রথম কমেন্ট আমি করলাম। তো অসংখ্য ধন্যবাদ, আমি বেশ ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানিও। আর কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও জানিও কিন্তু। তো এদিকে দেখো অনেকটা কাজকর্ম তো সারাদিনে করেছি, তার সঙ্গে শরীরটাও খারাপ। কি করব বলো, একার সংসারের সমস্তটাই করতে হয়। আর চারটেখানি কথা না, এই একা সংসার সামলানো, সারাটা দিনে অনেকটা পরিশ্রম, অনেকটা ক্লান্তি, তার ভেতর এতটা শরীর খারাপ, কেউ কখনো খোঁজ নেয় না, জানো তো, যে কেমন আছি কি না আছি। এই বিষয়টা ভেবে না ভীষণ মাঝে খারাপ লাগে, আবার ভাবি একটাই জীবন, নিজের কথা নিজেকেই ভাবতে হবে, জানো তো। তো চলো তবে আজকের ব্লগটিও বেশি বড় করব না, এখানেই শেষ করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।